শোন রফিক, কোনো ভয় নেই। ঢাকা থেকে যিনি আসছেন তিনি খুব কড়া আলেম, কিন্তু তোর জন্য সব ব্যবস্থা পাকা। আমি তোর ঠিক পিছনেই থাকবো। প্রশ্ন করার সাথে সাথে এই মোবাইলে উত্তর চলে আসবে। শুধু দেখে দেখে আত্মবিশ্বাসের সাথে মুখ মিলাবি। কিরে, এমন ভেবাচাকা খেয়ে গেলি কেন? চাকরিটা হয়ে গেলে কিন্তু চুক্তি অনুযায়ী প্রতি মাসে 1,40,000 টাকা আমার চাই। কথাটা মনে থাকে যেন। চাচা, মসজিদের বেতন তো 2,60,000 টাকা। সেখান থেকে যদি আপনি 1,40,000 টাকা নিয়েই নেন, তাহলে আমার কাছে আর থাকে আর কি, মাত্র 1,20,000। কি তোর নিজের কোনো যোগ্যতা আছে মসজিদে ইমামতি করার? আমি আসি বলে আজ তুই এই ইন্টারভিউ পর্যন্ত আসতে পারিস, না হলে তুই তো এই মসজিদের বারান্দায়ও ঢুকতে পারতিস না। আবার বড় বড় কথা। তারপরও কমিশনটা একটু বেশি হয়ে যায় না? আপনি দরকার হয় 50-60,000 টাকা নেন, তাই বলে 1,40,000 টাকা, এটা কেমন যেন একটু মানে হারাম পর্যায়ে হয়ে যাচ্ছে না? আরে বুদ্ধু, হারাম হবে কেন? তুই তো এটা আমার উপহার হিসেবে দিবি, খুশি হয়ে দিবি। আমি তো আর তোর কাছ থেকে জোর করে নিচ্ছি না। আর যেটা খুশি হয়ে দেয়া হয় সেটাতে বড় জোর হালকা পাতলা মাকরু হতে পারে। হারাম হতে যাবে কোন দুঃখে? আমি কি তোর সে ফতুয়া কম জানি নাকি? চাচা, মাকরু হলেও তো মানে গুনাহ তো আর কম। চাচা, একটু কম করে নেন। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। ইমাম ইন্টারভিউ হওয়ার আগেই প্রশ্ন এবং উত্তর দুটোই ফাঁস। সব বুঝতে পেরেছি। আল্লাহ, তুমি এই পবিত্র ঘরের হেফাজত করো।